মাত্র 1 কাপ ছোলার ডাল দিয়ে দুপুরে বা রাতের ডিনারে খাবার মতো দারুণ একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা মাছ, ডিম, মাংস কোনোটাই খাও না, অথচ খাবারটাও পরিপাটি হওয়া চাই, তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। আর আমি খুব সহজভাবে একটা রায়তাও বানিয়ে দেখাবো, যেটা এই চানা পোলাওয়ের সাথে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে আর দেরি না করে চলো রেসিপি শুরু করা যাক। তো পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমরা পেঁয়াজটা কেটে নেব। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এবার দেখো আমি পেঁয়াজটাকে কিভাবে কাটছি। পোলাও বানানোর জন্য পেঁয়াজ কিন্তু সবসময় এইভাবেই কেটে নিতে হয়। এই যে দেখো, পেঁয়াজের কিন্তু লম্বার দিকটা থেকে আমি কাটিংটা করলাম না, পেঁয়াজটাকে আড়াআড়ি করে নিয়ে তারপরে পেঁয়াজগুলোকে সরু সরু মানে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো 3টে পেঁয়াজ কেটে নিয়েছি। এবার 5টা কাঁচা লঙ্কা একটু করে কাট লাগিয়ে দিচ্ছি, মানে কাঁচা লঙ্কাগুলোকে আমরা চিড়ে নেব। তো কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেওয়া হয়ে গেছে। এবার কেটে নেব টমেটো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এবার টমেটোর মুখের অংশটাকে কেটে বাদ দিয়ে তারপর আমরা টমেটোটাকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে বটিতেও কেটে নিতে পারো। তো পেঁয়াজ টমেটো আমাদের কাটা হয়ে গেছে, আর সাথে লঙ্কা আমরা চিড়ে রেখে দিয়েছি। অন্যদিকে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। এখানে আমি 1.5 কাপ ছোলার ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা জলেতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। আর এদিকে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। চালটাকেও ভালো করে দুবার ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। চালটা খুব বেশিক্ষণ না, আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট। এবার দেখো, ডাল আর চাল আমাদের ভেজানো তো হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দিতে হবে পেঁয়াজ। একদম পাতলা পাতলা করে কেটেছি, আর তাই এই পেঁয়াজটা ভাজতেও কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। হাই ফ্লেমে পেঁয়াজটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর যখন দেখবে পেঁয়াজের মধ্যে বাদামি কালার এসে গেছে, তখন দিয়ে দিতে হবে গোটা শুকনো লঙ্কা। এখানে আমি 3টে গোটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু ভেঙে দিয়েছি। সাথে তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে নিয়েছি বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ, আর ফ্লেভারটা খুব ভালো আসার জন্য একটু জয়িত্রী দিলাম। এই গোটা মশলাগুলো আমি পেঁয়াজটা ভাজার পরই ব্যবহার করলাম। তাহলে কি হবে, যদি গোটা মশলাগুলো আমরা প্রথমেই দিয়ে দিতাম, পেঁয়াজ ভাজতে ভাজতে মশলাগুলো হয়তো পুড়েও যেতে পারতো। তাই এই সময় গোটা মশলাগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। এবার পেঁয়াজটা ভাজার সাথে সাথে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার ফলে দেখবে পেঁয়াজটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধও হয়ে যাবে। এইবার আমি দিয়ে দিচ্ছি সেই চেরা কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। যেহেতু ছোলার ডাল দিয়ে আজকে আমরা পোলাওটা বানাবো, তাই অবশ্যই দিতে হবে কিন্তু কারি পাতা। কারি পাতা দিলে যেমন একটা টেস্ট হবে, তেমনি দারুণ একটা ফ্লেভার আসবে। তবে ফ্রেন্ডস, তোমরা যদি একান্তই হাতের কাছে কারি পাতা না পাও, তাহলে স্কিপও করতে পারো। এবার টমেটো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম চানা ডাল। 1.5 কাপ চানা ডাল দিয়ে দিলাম। দিয়ে এবার ডালটাকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব। যখন দেখবে ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে ডালের কালারটা একটু বেশ লালচে কালার এসে যাবে, আর সুন্দর একটা গন্ধও বেরোবে। যেহেতু চানা ডাল ভাজছি, তাই সুন্দর একটা গন্ধ বেরোবে। তো চানা ডালটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর কিছু মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চা চামচ ধনের গুঁড়ো। খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়োও দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে ডালটাকে আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু মশলা দিয়েছি, তাই গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখে ডালটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এবার আমরা জল ঝরানো চালটাকে দিয়ে দেবো। চাল দেওয়ার সাথে সাথেই কিন্তু জল দেবে না, চালটাকে মশলার সাথে বা ডালের সাথে একটু ভালো করে ভেজে নেব। এইভাবে একটু ভেজে নিলে দেখবে প্রত্যেকটা পোলাওয়ের দানা একদম খিলি থাকে, তেমনি পোলাওটা ভীষণই টেস্টফুলি হয়। তো খুব ভালো করে চালটাকেও একটু ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জল।
এবার দেখো এখানে মেজারমেন্টটা দেখো, এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, তার জন্য দিয়ে দিলাম 1 লিটার জল। আর যেহেতু আমরা 1.5 কাপ চানা ডাল নিয়েছি, সেই জন্য আমি এখানে দিয়ে দিই 3/4 কাপ জল। তাহলে মেজারমেন্টটা কি দিলাম, 500 গ্রাম চালের জন্য নিয়েছি 1 লিটার জল, আর 1.5 কাপ ডালের জন্য নিলাম 3/4 কাপ জল। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এবার এটাকে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে যখন দেখবে এটা একদম ফুটে উঠবে, সেই সময় আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়ে চালটাকে আমরা কুক হতে দেব। অন্যদিকে দেখ, যেহেতু আমরা এই চানা পোলাওয়ের মধ্যে পনির ব্যবহার করব, তাই এখানে আমি 250 গ্রাম পনির এরকম ছোট ছোট করে কেটে নেব। মানে খুব বেশি কিন্তু ছোট করব না, মানে একটু স্কোয়ার করে কেটে নেব। তো পনিরটা কেটে নিলাম, তবে পনিরের কাটিংটা তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতন রাখতে পারো। গ্যাসের অন্য একটা সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি গরম করে এবার পনিরগুলোকে দিয়ে হালকা ফ্রাই করে নেব। ঘিয়ের সাথে যেমন ছোলার ডালের কম্বিনেশনটা ভীষণ ভালো আসে, তেমনি পনিরের সাথেও কিন্তু দারুণ লাগে। আর তাই চেষ্টা করবে একটু ঘি দিয়ে পনিরটা ফ্রাই করার, তাহলে দেখবে পোলাওয়ের টেস্ট চচ্চর করে বেড়ে যাবে। তো যাই হোক, পনিরটা দেখো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন, খুবই সামান্য পরিমাণে একটু হলুদ, আর খুবই সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিছুই দেওয়ার দরকার নেই, পনিরটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর এই ভাজা পনিরটাই আমরা ঢেলে দেবো রাইসের মধ্যে। যতক্ষণ পনিরটা ভাজা হচ্ছিল, আমি রাইসটাকে একবার একটুখানি উল্টে পাল্টে দিয়েছিলাম। এবার আমরা পনিরটাকে ঢেলে দিলাম। আর এই সময় দেখো বন্ধুরা, রাইস কিন্তু আমাদের বেশ কুক হয়ে গেছে। একটা চামচের সাহায্যে পনিরটাকে রাইসের ওপরটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে চারিদিকটা খুব ভালোভাবে থাকে। এবার আমি তোমাদের রাইসটা একটু তুলেও দেখাচ্ছি, আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারবে যে রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। ওপর থেকে তো একদমই শুকনো, তবে নিচের দিকটা হয়তো একটু জলজলে আছে। দেখো তোমাদের আমি দেখিয়ে দিলাম, রাইসটা কিন্তু আমাদের প্রপারলি কুক। এবার দেখো তোমাদের ডালটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো হাতের মধ্যে চিপে ধরছি, দেখো ডালটাও কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। তাহলে চাল আর ডাল কিন্তু আমাদের খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর ফাইনালি আমার সব থেকে ফেভারিট কুচনো ধনেপাতা, সেটা ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, মানে খুব বেশি না, খুবই সামান্য পরিমাণে। গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি চাপা দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। যতক্ষণ পোলাওটা রেস্টিংয়ে রাখলাম, অন্যদিকে তোমাদের তাড়াতাড়ি করে একটা রায়তা বানানো দেখিয়ে দিই। তো রায়তার জন্য এখানে আমি 200 গ্রাম টক দই খুব ভালো করে আগে থাকতেই ফেটিয়ে রেখেছিলাম। এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু বিট লবণ, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি। ব্যাস, আমি আর কিছুই দিচ্ছি না। তোমরা চাইলে এর মধ্যে একটু শসাও দিতে পারো, বা একটু চাট মশলাও দিতে পারো। তো রায়তা কিন্তু আমাদের একদম তৈরি, মানে ইনস্ট্যান্ট রায়তা আমাদের একদম তৈরি। আর অন্যদিকে দেখো 10 মিনিট রেস্টিংয়ে রাখার পর আমাদের পোলাও কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়েছে। যদিও এখন পোলাওটা বেশ গরম আছে, পোলাও কিন্তু ঠান্ডা হলে তারপরেই নাড়াচাড়া করা, না হলে চালগুলো ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। তো যাই হোক, ঝরঝরে পোলাও কিন্তু আমাদের একদম রেডি। আর তোমরা দেখতেই পেলে কত সিম্পল এই পোলাওটা বানানো, কিন্তু স্বাদের দিক থেকে নো কম্প্রোমাইজ। এতটা টেস্টি হয়, ভীষণই ইউনিক একটা রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, সকলে কিন্তু খুবই পছন্দ হবে। আর আমরা একই রকম তো পোলাও বানিয়েই থাকি, কিন্তু একবার এইভাবে ছোলার ডালের সাথে পনির দিয়ে এইভাবে পোলাওটা বানিয়ে দেখো, তোমাদের সকলের ভালো লাগবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।